আপনারা জানেন যে আমাদের বহু প্রতীক্ষিত এই যে গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নার আমরা সময়ে সময়ে বিভিন্ন জায়গা পাল্টেছি এবং আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি অর্থাৎ ট্রেজারি বিল্ডিং এর ঠিক পেছন দিকে যে বড় প্রেস কর্নার আমরা পেয়েছি, এটা আমাদের দীর্ঘদিনের আন্দোলন এবং দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা তারই ফসল বলতে পারেন। আজকে আমাদের এই যে প্রেস কর্নার তা কিন্তু অনেকটাই উন্নত মানের প্রেস কর্নার হয়েছে এবং এরই পাশাপাশি আমাদের যেটা চাহিদা ছিল যে আমরা সাংবাদিকতা সকাল থেকে রাত পর্যন্ত সাংবাদিকতার পাশাপাশি আমাদের কিছু মানসিক মনোরঞ্জনের প্রয়োজন হয় এবং সেই মানসিক মনোরঞ্জনের প্রয়োজনের ক্ষেত্রে খেলাধুলার মতো বড় বিষয় আর কিছু নেই এবং সেই খেলাধুলাটা যাতে আমরা নিয়মিত করতে পারি সেই জন্য একটা আমাদের প্রচেষ্টা ছিল। আমরা এই প্রেস কর্নারের সামনে একটা পরিত্যক্ত ঘর ছিল, সেই পরিত্যক্ত ঘরটাকে আমরা সুন্দরভাবে যাতে এটা পুনর্নির্মাণ করা যায় সেই জন্য আমরা জেলা প্রশাসনের কাছে এবং জেলা শাসকের কাছে আবেদন জানিয়েছিলাম প্রেস কর্নারের পক্ষ থেকে এবং জেলা শাসক আমাদের এই আবেদনে সাড়া দিয়েছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় তিনি সঙ্গে সঙ্গে গোটা বিষয়টি এডিএম জেনারেল মহাশয়কে দিয়েছিলেন। এডিএম জেনারেল মহাশয় সঙ্গে সঙ্গে সেই বিষয়টাকে নিয়ে প্রসিড করেন এবং সেই প্রসিডের ফল হিসেবে আমরা প্রায় 1 মাসের মতন আমাদের সময় লেগেছে। আপনারা যে আমাদের রিক্রিয়েশন রুম দেখছেন এই রুমটা তৈরি করতে প্রায় 1 মাস মতন আমাদের সময় লাগলো এবং আজকে এই রিক্রিয়েশন রুমের শুভ উদ্বোধন করলেন জেলা শাসক এডিএম জেনারেল মহাশয়, ওনারা ছিলেন, এনডিসি সাহেব ছিলেন, আমাদের অভিভাবক ডিআইসি সাহেব তিনি ছিলেন এবং খুব আনন্দ এবং সবথেকে বড় কথা হচ্ছে যে সাংবাদিকদের মধ্যে এই যে খেলাধুলার প্রসার এটা কিন্তু খুব প্রয়োজন আছে এবং সুস্থ মানসিকতার জন্য এটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন আছে। আজকে সেই প্রয়োজনটা আমরা মিটলো এবং আগামী দিনে যাতে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি সুস্থ সাংবাদিকতার স্বার্থে এবং একই সঙ্গে সাংবাদিকতা এবং তার সঙ্গে আমাদের এই খেলাধুলা এই মাধ্যম দিয়ে যা সমাজ গঠনের ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা নেবে বলে আমার মনে হয় এবং আমাদের তরফ থেকে আজকে আমরা জেলা শাসক এবং জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা যেভাবে আমাদের বলার সঙ্গে সঙ্গে আমাদের আবেদন করার সঙ্গে সঙ্গে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য।